বিসমিল্লাহির রহমানির রহিম। পর্দার আড়ালের বাইরের মা ও বোনেরা খুব ভালো, তার জন্য না। জি মাশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু এরাই সব জায়গা দখল করে দিল, আপনারা এখন আসতে পারলেন না, আপনারা দেরি করে দিলেন, কিন্তু আপনাদের চাইতে ওরা ভালো। সত্যি আল্লাহ ওদের শান বাড়িয়েছে, সব জায়গায় ওরা। হ্যাঁ গো, বড় বড় অফিসে যান, চলে যান, মেয়ে ছেলে পাবেন। বড় বড় কোম্পানিতে যান, মেয়ে ছেলে পাবেন। বড় বড় শোরুম, আমাদেরকে কত মেয়ে ছেলে ফোন করে জানেন শোরুম থেকে। হ্যাঁ স্যার, গুড মর্নিং স্যার। যে হ্যাঁ বলো স্যার। বলে অমুক গাড়িটা লঞ্চ করেছে, আপনি কি নেবেন? আপনি ইনকোয়ারি করেছিলেন? সবই মেয়ে ছেলে, যেখান সেখানে মেয়ে ছেলে। বাংলাদেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবই মেয়ে ছেলে। আমাদেরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মেয়ে ছেলে, সব জায়গায় মেয়ে। শুধু ইমামতির জায়গায় আমাদেরকে ছেড়ে দিয়েছে, তাই ওইটাই দখল করতে পারিনি, বাকি সবই নিয়ে নিয়েছি। বুঝলেন তো? তো যাকে খুব ভালো, অসুবিধে নেই, ওরা সব জায়গা দখল করেছে, তো আপনাদেরকেও দখল করতে হবে। বুঝলেন তো? একটু সামনে এগিয়ে আসুন, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। এই তো হলো না, দুই হাত তুলে আল্লাহকে দেখান, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। कि आईनाम कि कायनात जगमगा उठी। সুবহানাল্লাহ। पैसा तो दी बना मुल्ला, कम से कम बोलो सुभान अल्लाह। कि कायनात जगमगा उठी, कायनात जगमगा उठी। कब? जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया। कायनात कायनात जगमगा उठी, जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया। कि कायनात जगमगा उठी, जब खुदा का नूर आ गया। कायनात जगमगा उठी, जब खुदा का नूर आ गया। कि कुदसियों में धूम मच गई, कुदसियों में धूम मच गई, जब खुदा का नूर आ गया। अल्लाहु अकबर। नारे रिसालत, नारे हैदरी। अली माशाअल्लाह। जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। कि थी जो माहे बारवी, हर तरफ जो फैली रोशनी, हर तरफ जो फैली रोशनी, हर तरफ जो फैली रोशनी। थी जो माहे बारवी, हर तरफ फैली रोशनी। थी जो माहे बारवी, हर तरफ जो फैली रोशनी। थी जो माहे बारवी, हर तरफ जो फैली रोशनी। कि कुफर की ही तो जान निकल गई, अरे कुफर की ही तो जान निकल गई, जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে থাকতে হলে তোমার আল্লাহকে রাজি করো, আল্লাহকে ভালোবাসো। আর আল্লাহকে ভালোবাসতে গেলে নিজের মন মতন হবে না। আল্লাহকে ভালোবাসার একটাই জারিয়া, নবী মুস্তাফা। যদি নবীকে ভালোবাসতে পারো, মহান আল্লাহকে ভালোবাসা হবে। কিন্তু আমরা করি কি? বিপদে যখন পড়ি, মজবুরিতে যখন পড়ি, তখনই শুধু আল্লাহর কথা মনে করি, তাই তো বাবা? তার আগে করি না। যখন বিপদে পড়ে যায় আর উপায় নাই, তখন শুধু আল্লাহ আল্লাহ করি। হ্যাঁ, দুনিয়ার মোহে পড়ে, লোভ লালসায় পড়ে আল্লাহর কথা ভুলে যাই। এরকম একজন আল্লাহর বান্দা ছিলেন। আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছিল, রাস্তা থেকে কুড়িয়ে রাজার সিংহাসনে বসিয়েছিলেন, কিন্তু অথচ নিজের ওয়াকাতটাই ভুলে গেছিল। প্রজাদেরকে সামালতে সামালতে, নিজের দেশকে দেখতে দেখতে আল্লাহ যে রয়ে
গেছে আল্লাহ যে আমাকে বাদশা করেছে, ওই বাদশার কথাই মনে ছিল না। বুঝেছেন? বিপদ, দুনিয়ার মোহে পড়ে গেছে। দুনিয়া এমনই একটা জিনিস, ও আল্লাহর কথাই মনে ভুলে গেছে। রাজত্ব কিন্তু কতদিন, চিরদিন মস্তানি থাকে না। তাই তো বাবজি, এই জীবনও ছিল তোমার বরফেরই মতো, গলিতে গলিতে দেখো হয়ে গেল ক্ষত। যে হাত দিয়ে তুমি মেরেছিলে কিল, আজকে সেই হাতের চামড়া দেখো হয়ে গেছে ঢিল। যেই চোখ দিয়ে বালুকণা দেখিতে পাইতে, আজকে সেই সোনার চোখে চশমা লাগিছে। চিরদিন সবার সমান যায় না, হঠাৎ করে যন্ত্রণা শুরু হয়ে গেল, বুকের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল। কি করব রে? বহু ভাবছে ডাক্তার কবিরাজ আমার রয়েছে, বাদশা মশাই আমি বহুত টাকা, বহুত ব্যাংক ব্যালেন্স রয়েছে, এত কিছু ডাক্তার কবিরাজ এসে আমাকে ভালো করে দিবে, এই মনে মনে চিন্তা করলো। এই বলে হাজারো ডাক্তার কবিরাজ হেকিম নিয়ে আসা হলো। ওরে অসুখ ভালো করা তো দূরের কথা, অসুখ যে কি হয়েছে এরা খুঁজেই পেল না। বুঝলেন? অসুখই খুঁজে পাই না। আসলে কিছু কিছু জিনিস মোল্লার সঙ্গে পাল্লা চলে, কিন্তু আল্লাহর সঙ্গে চলে না। হ্যাঁ, অবশেষে করলোটা কি, হঠাৎ করে যখন বিপদে পড়ে গেছে, কোনো জায়গায় যখন কাজ হচ্ছে না, কেউ অসুখই খুঁজে পাচ্ছে না, তো কি করবে? সে গল্প করতে লাগলো বাঁদির সঙ্গে, হ্যাঁ রে কি করবো রে, আমার তো কেউ কিছু ভালোই হচ্ছে না, মনও ভালো লাগছে না, ঘরের ভিতরে শুধু বিছানা এদিক আর ওদিক করছি, ঘুমই হচ্ছে না, শান্তি পাচ্ছি না। একবার দেখতো, তার একটা গোলামকে বললো, দেখতো ঘরের ভিতর ঢুকে একবার আমার ঘরের কিছু রয়েছে কিনা, বিছানাটা একবার পরিষ্কার করতো, ঝেড়ে দিত। বাদি বললো ঠিক আছে করে বাবা, নেই যাচ্ছে। বাদি এবার চলে গেছে ঘরের ভিতরে, বাদশার বালাখানা। বাদি এবার বাদশার বালাখানার ভিতরে ঢোকা মাত্র অবাক হয়ে গেছে, চারিদিকে দেখে প্রবেশ করা মাত্র একদম অবাক হয়ে গেছে। আমি একদম গোদা বাংলায় কথা বলছি, বুঝলেন তো, খুব স্ট্যান্ডার্ড বাংলা নয়। হ্যাঁ, কারণ যদি বলি আতঙ্কিত হবেন, কিন্তু এই যে বুঝতে পারবেন আতঙ্কিত বললাম, বলতে শুনতে তো পাচ্ছেন, কিন্তু অনেকজন এগুলো বুঝতে পারা যাবে না, কারণ জালসা মাহফিলে সব লোক থাকে না। যদি বলে দিই ভীতু হয়ে গেল, তাহলে সবাই বুঝতে পারবেন, বুঝছেন তো? হ্যাঁ, কিন্তু আতঙ্কিত হয়ে গেল যখনই বলবো, মানে কথাটা শুনে কিন্তু অতটা সবাই বুঝতে পারবে না মা বোনরা। তো যার ক্ষেত্রে আমি একদম চেষ্টা করছি আলাদা গোদা বাংলায় কথা বলার। তো এবার করলো কি, ঘরের ভিতরে ঢুকে তো টেনশনে পড়ে গেল, কি ব্যাপার রে, এত সুন্দর ঘর, হীরামণি মুক্তা দিয়ে বাদশার বালাখানা, আর ই বলছে এই ঘরে তো প্রবেশ করা মাত্র আমার ঘুম ক্লান্তি শান্তি হয়ে যাচ্ছে, চলে আসছে। আর এই বাদশা বলছে এই ঘরে আমার শান্তি নাই, এ কেমন করে হতে পারে রে? মনে মনে চিন্তা করছে, আল্লাহ এত বড় বালাখানা, এরকম ঘর যদি আমার হতো, আমি নিজেকে বড় ভাগ্যবান মনে করতাম। কিন্তু আফসোস রে, এরকম ঘর আমার নসিবে জুটলো না। এমন ঘর যদি আমার হতো, আমি নিজেকে বড় উপকৃত মনে করতাম, আমি লাভবান মনে করতাম। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা শোনো, আমি যাকে যেই হালাতে রেখেছি ওতেই শুকরিয়া আদায় করো, বেশি বাড়াবাড়ি চাইতে যেও না। কেননা একটা চায়ের কাপের সাইজ দেখে আমরা চা ঢালি, বেশি দিলে পরে উঠলে পড়ে যাবে। তার যার যেমন ওয়াকাত রয়েছে তাকে আল্লাহ সেরকম দান করেন। কোন বান্দা বান্দির কত টাকা দরকার, কত বিঘে জমির প্রয়োজন, আমি আল্লাহ চাইতে কোনো মূল্য জানি না। তাই যাকে যেই অবস্থায় রেখেছি ওতেই শুকরিয়া জ্ঞাপন করো, বেশি চাইতে যেও না। তোমার যখন যেটা প্রয়োজন পড়বে আমি আল্লাহ সময় মতো সেটিং করে দিব। সুবহানাল্লাহ বলো। হ্যাঁ, সময় মতো সেটিং করে দিব, না শুকরি হয়ো না। যদি আমার শুকরিয়া আদায় করো, যেটা দিয়েছি তার থেকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিব। কিন্তু আমরা মানুষ কিছু না কিছু ক্ষেত্রে যতই মনে করি ভালো হওয়ার চেষ্টা করব, কিন্তু মধ্যে মাঝে গন্ডগোল হয়ে যায়। একটাই কারণ, এই দুনিয়ার লোভ লালসায়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি উনার ওরকম হাল হয়েছে। এত বড় মুহাদ্দিস ব্যক্তি, বাইরে কার লোক তিনাকে নিমন্ত্রণ করেছে, ওগো আল্লাহর ওলি শেখ সাদি, আমার নিমন্ত্রণ খেতে আসতে হবে। উনি করলেনটা কি, মন দিয়ে শুনবেন। আমি একটা কথা যদি 100 বার বলি 100 রকম ভাবে বলবো, বুঝতে পারছেন তো? হ্যাঁ, ইন্টারনেট আর লাইভ জিন্দা সুরা অনেক বহুত তফাৎ, বুঝলেন? একজন বলছে হুজুর আপনাকে শুধু ইউটিউবে দেখেছি, আজ সামনে জিন্দা দেখছি, তাহলে ইউটিউবে মনে হয় মরা দেখতো, বুঝলেন তো? তো এই হচ্ছে ব্যাপার। তা আবেগে ভরে অনেক রকম গোলমাল হয়, তো চিন্তা নেই, বহুত রকম কথা আসছে, বলবো আপনাদের, কি অসুবিধে নেই, আপনারা শুনবেন তো?
সত্যি বলছেন? একবার সুবহানাল্লাহ বলেন। জি, তাই এবার করলো কি, ওনাকে বিদেশের লোকে নিমন্ত্রণ করেছে। মন দিয়ে শুনবেন। উনি খেতে যাবেন, গোসল করে নিয়েছে। গোসল করার পরে জুব্বা গায়ে দেওয়ার পরে মাথায় টুপি পরে নিয়েছে। পরার পরে চিন্তা করছে, আল্লাহ আমি তো ঝুঁকে ঝুঁকে রেডি হয়ে গেলাম, কিন্তু পরের বাড়ি যাব, ভালো মন্দ লোকজন সেখানে নামি দামি লোক আসবে, আর আমিও সেখানে যাব। আমার যে পরনের জুতো নাই, আমার তো পরনের জুতো নেই, কি করব? এইভাবে যাব, লোকে তো আমাকে দেখে ডোজ মারবে, টিটকারি মারবে, এই চিন্তা করছে। বুঝলেন তো? হ্যাঁ, আমরা যেমন বলি, জানলো তুমি আমার এই কপাল, এই করেছো, ওই করেছো, এই দিয়েছো, ওই দিয়েছো, ওর 3 তালা হলো, আমার কেন হলো না? ওর 2 তালা হলো, আমার কেন হলো না? আমরা এই তো হচ্ছি ব্যাপার। আমাদের শুধু এটাই তো, পরের দেখে শুধু নিজের জ্বলন, হিংসে। আর আমাদের এই জাতিটা এমনই একটা প্রবলেম, জানেন, এই হিংসার কারণে এরা শেষ হলো। অন্য গায়ের মুসলিম যদি কোটিপতি হয়ে যায়, কোনো যায় আসে না। একটা মুসলিম ভাই শুধু রাত্রেবেলায় একটু 2-3 দিন বাড়িতে ঢুকুক, 10-20টা লোক নিয়ে রাত্রেবেলায় 4 চাকা গাড়ি নিয়ে, বাস। পর তো দূরে কথা, আপনার নিজের ঘরের লোকেরই অ্যালার্জি হয়ে যাবে। এত রাত্রে কি করে রে, এত টাকা পেলো কোথা থেকে? হ্যাঁ, বাস, এই তো হিংসাতে তো সব শেষ। ওরকম কেন করো? দোয়া করো, যার লোকে যদি দিয়েছো তো আরও দাও, আর ওর ওসিলাতে আমাকেও দাও। আল্লাহ ওকেও যেমন হিরো করতে পেরেছে, তোকেও পারবে। আল্লাহর খাজানায় কমতি আছে তো তা না করে শুধু কি করে ওকে নিচু করব, কি করে ডাউন করব, এই চেষ্টা করে। হ্যাঁ, মানুষের এটাই হচ্ছে অভ্যাস খারাপ। বড় দুঃখ লাগে, আফসোস লাগে। অনেকজনকে দেখেছি, শুধু আপনাদেরকে বলে লাভ নেই, আপনাদের দোষ নাই, আপনাদেরও যেমন দোষ আছে। আমরাও ভাবছেন যে আমরা সুফি সাহেব, তা নয়, আমাদের মধ্যেও প্রবলেম। খালি একজনকে জিজ্ঞেস করবেন, জাকির সাহেব কেমন গো, জাকির চতুর্বেদী, ও শালা কি জানে? বুঝলেন তো? চাইতে অমুক জনকে ভালো হয়ে আছে, তো অমুক মলবি এলে, অমুক বক্তা হলে ভালো পেয়ে নিতাম, কেন বেকার ফালতু এত 30,000 টাকা দিয়ে নিয়ে আসবো, এটা সেটা আসবো, আবার সামনে আর কোনো ব্যাপার নেই। বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। এরকম প্রায় জায়গাতে হয়, কিন্তু কর না, তবে তো দম দেখবো। সবার সঙ্গে সবাই একসঙ্গে মিলালে হয় না। বুঝলেন? একটা জিনিস রয়েছে বিভিন্ন রকম। আপনি ভাবছেন এখানে আমি একটা সিঙ্গারকে নিয়ে আসবো, টিভি চ্যানেলের গায়ককে নিয়ে আসবো, নিয়ে এবার গায়ককে আনতে গেলে আপনাকে 1 লাখ টাকা লাগছে। তো এবার যদি আপনাকে কেউ বলে ওকে 1 লাখ টাকা লাগছে, ওদের আমাদের ট্রেনে গান করে মালদাতে একজন আছে, 1000 টাকা দিলে চলে আসবে, তাহলে ওর মূর্খামো করা হয় না এগুলো। ওবে তো কার সঙ্গে কার তুলনা করছি, তোর হুঁশ আছে? বুঝেছেন তো? এই হচ্ছে ব্যাপার। বোকামো হলে যা হয় এরকম বিভিন্ন রকম, তো সেমনি আমাদের এরকম শুধু হিংসার কারণেই গন্ডগোল হয়ে গেল, আর এরই লেগে দেশের বিবাদ সৃষ্টি, এরই লেগে আমাদের উন্নতি হয় না। মানে যে চাকে পাচ্ছে শুধু ল্যাং মেরে নিচু করার লেগে চেষ্টা করছে, কিন্তু সেটা কখনো কি সম্ভব হয়? আমার কারণে পশ্চিমবঙ্গের মানে খুব কম দেখা যায়, কম সংখ্যক বাছাই করে কিছু জন বাদ দিয়ে বেশিরভাগই বক্তা বলুন, আলিম বলুন, আমার বিরোধী মানে পিছনে করে। কেন, কিসের কারণ বলেন তো? আমি কিন্তু কোনো দোষ করেছি না, একটাই কারণ যে এত অল্প মোহর মধ্যে সারা ওয়ার্ল্ডে এত জনপ্রিয়তা হাসিল করা, এটা আজ অবধি কোনো বক্তার হয়নি। এটা জেনে রাখবেন। হয়েছে দেশ বিদেশে, হয়েছে বিভিন্ন এক একটা এলাকার জন্য হয়েছে, কিন্তু এরকম নয়। বিভিন্ন জায়গায় এখনো অবধি আমাদের আছে, রেকর্ড আছে, আল্লাহ পাকের রহমত। যদি যাই, শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়াতেও বহু জায়গা রয়েছে যেখানে গেলে পরে স্টেশনে নামা মাত্র হাজার হাজার শুধু গাড়ি চলে আসে রিসিভ করতে। কেন? আমি তো বিদেশের নয়, ইন্ডিয়ারই, কিন্তু এই মর্যাদা রুতবা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে, তাই তো বাবা? এটা তো ঘুষ দিয়ে হয়নি। তো তাহলে আল্লাহর সঙ্গে দুঃখ কর, আমাকে বলে কি লাভ? আমার সঙ্গে রাগ করে কিনো লাভ আছে? এই হচ্ছে ব্যাপার। যাকে আল্লাহ বাড়ায় তাকে কোনো মূল্য কমাতে পারে, এটা কখনো সম্ভব হয়, কিন্তু মানুষ বুঝে না, আল্লাহর উপর ভরসা নাই, শুধু এদিক সেদিক করতে ব্যস্ত। তাই দুনিয়ার মোহে পড়ে বলছে আল্লাহ এমন কপাল ভালো লোক যাবে, সবাই ভালো মন্দ জামা কাপড় পরে যাবে, আমার তো পরনের জুতো নেই, আমি কি করে যাব? তুমি আমার এমন কপাল করেছো, এই করেছো, ওই করেছো। ওরে জুতো না থাকগা কোনো ব্যাপার নেই, কিন্তু পয়সা তো থাকবে। পয়সা যদি থাকতো তাহলে তো কিনে পড়ে যেতাম, সেটাও আমার নেই, পয়সাও কাছে নেই, কি করব বলো? অনেক দেরি হয়ে গেল, 10 মিনিট 15 মিনিট হয়ে যাচ্ছে, কি করবে? রাগ করে তো কোনো লাভ নেই, খালি পায়েই বেরিয়ে পড়লেন। কিছু দূর যেতে না যেতে রাস্তার ধারে দেখছে একটা মানুষ এক জায়গা থেকে আর এক জায়গা যাচ্ছে, ধুলোয় গড়াগড়ি দিতে দিতে যাচ্ছে, ধুলোয় গড়তে গড়তে যাচ্ছে, ধুলোয় গড়াগড়ি দিচ্ছে। আর ওকে দেখে শেখ সাদি রহমতুল্লাহ চাচ্ছে, এই বেকুব কোথাকার, ধুলোয় গড়াগড়ি কেন দিচ্ছিস? আর যেমনই এই কথা বলা তেমনি লোকটা বলছে, এই শেখ সাদি, তোমার চোখ নাই? দেখতে পাচ্ছ না এত বড় আলিম হয়েছো?
উনি চিন্তায় পড়ে গেলেন, সত্যি তো রে, আমার প্রশ্নটাই তো ভুল হয়েছে। এরই নাম বিবেক। যিনি প্রশ্ন করার পর নিজের বিবেকে রায় দেয় না, আমার জিনিস কথাটা বলাই তো ভুল হলো, তো উত্তর তো সেরকম পাবোই। বুঝলেন, আলিম মানুষ তো বুঝতে পারলেন সত্যি তো রে, আমার তো জিজ্ঞাসা করাই ভুল হয়েছে, ওকে প্রশ্নটাই ভুল, তো উত্তর তো কি করে ভালো করার আশা করি। অনেকজন উল্টো পাল্টা যেমন আমাদেরকেও প্রশ্ন করে। কতজনা সেদিন এক মৌলানা সাহেবকে বলছে, আচ্ছা বলেন তো হুজুর, একটা ছেলে এসে বলছে আল্লাহ এখন কি করতে বলছে, আচ্ছা ওকে কি উত্তর দিবে বলেন। বলছে আল্লাহ এখন কি করতে বলছে, ওকে কি উত্তরটা দিবে কি। ও সেরকম মৌলবি ছিল এক লাথি, তোকে এখন এটাই বলছে। বুঝলে তো, যেরকম প্রশ্ন সেরকম উত্তর, যে যেমন তার কুটুম তেমন। ওরকম লোকের পাল্লায় পড়লে তো তেমনি কিছু কিছু প্রশ্ন রয়েছে, প্রশ্ন করাই ভুল, করার পরে মনে হচ্ছে সত্যি ধরে আমার প্রশ্ন করাই ভুল হয়েছে। তখন লোকটা বলছে, ও শেখ সাদি শোনো, তোমাকে আল্লাহ পা দিয়েছে তাই তুমি রাস্তায় চলাফেরা করো, আমার তো পা নেই, কোমরের ওপর দিকটা রয়েছে, নিচের দিকটা নেই, তাই আমাকে এক জায়গা থেকে অপর জায়গা যেতে গেলে পরে ধুলোয় গড়তে গড়তে যেতে হবে। তখন তো হুইল চেয়ারের সিস্টেম ছিল না, তখন ও সব কিছু আবিষ্কার হয়নি, বৈশাখী তৈশাখী। এই এক জায়গা থেকে আর এক জায়গা যেতে হলে হয় কোনো মানুষে উঠিয়ে নিয়ে গেছে, আর নইলে নিজে থেকে যেতে হলে ধুলোয় গড়তে গড়তে যেতে হবে। এরই লেগে আমি ধুলোয় গড়াগড়ি দিচ্ছি, আমার শখ লাগে নাই যে আমি ইচ্ছের জন্য করছি, আমার উপায় নেই বলে ধুলোয় গড়াগড়ি দিচ্ছি। তোমার কি চোখ নাই, তুমি কি দেখতে পাচ্ছ না যেমন এই কথা শোনা। সঙ্গে সঙ্গে শেখ সাদি রহমতুল্লাহ আলাই উনি জমিনে সেজদায় পড়ে গেলেন, ও গো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে মাফ করে দিও, কেননা একটু আগে তোমার উপর কত রাগারাগি করছিলাম, কত অভিমান করছিলাম, কত দুঃখ করছিলাম, কত মন খারাপ করছিলাম যে আল্লাহ তুমি আমার এমন কপাল করেছো, পরনের জুতো পর্যন্ত নেই, জুতো কেনার পয়সা পর্যন্ত নেই, এই বলে কত দুঃখ করছিলাম, অভিমান করছিলাম। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, কেননা আজ যদি আমার লক্ষ কোটি টাকা থাকতো জুতো কেনার মতন, আর চলার জন্য সুন্দর পা যদি না থাকতো, হাঁটা চলার যে কি মজা আমি বুঝতে পারতাম না। আল্লাহ দরকার নেই লাখ টাকার, সুন্দর দুইখানা পা দিয়েছো, এতেই কোটি কোটি শুকরিয়া। তাই আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, আমি যেই হালাতে রেখেছি, যেমন ভাবে রেখেছি, ওতেই শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করতে পারো, আমি যেটা দিয়েছি আরো দ্বিগুণ বাড়িয়ে দেব। কিন্তু কবে কি দুনিয়ার মোহে পড়ে আল্লাহর শুকরিয়া করতে জানে না, বাদি বাসার ভিতরে ঢুকে বলছে, আল্লাহ এরকম যদি বালাখানা ঘর আমার হতো, আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করতাম। এখান থেকে বলছিলাম, আচ্ছা বেশ, তো এদিক ছেড়ে দিই নাকি ওদিকে ক্লিয়ার করব কি, এটা এই সাবজেক্টে বলবো ওই কথা, হ্যাঁ না যদি বলেন তাহলে বলবো, নাহলে অন্যদিকে যাব। বলবো? সত্যি বলছেন? কারা কারা শুনবেন না হাত উঠান। শুনবেন না? হ্যাঁ ওরকম হয়ে যায় তো, জোশে পড়ে হুঁশ খেয়ে যায় মানুষ, জাগি। হ্যাঁ যারা যারা শুনবেন হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন, আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক। হ্যাঁ এখন শীতের দিনে একটু কষ্ট হচ্ছে হাত বের করতে, বুঝেছেন, কিন্তু ওরকম করবেন না। শোনাবো কি, কে বললে গো? মানুষ আবার এই মানুষগুলোই বলবে, পরে দিকে জিজ্ঞেস করবেন এদেরকে, এরাই তখন বলবে হুজুর আল্লাহর জন্য জান দিয়ে দেবো, নবীর জন্য জান কোরবানি করে দেবো। ওবে পকেট থেকে হাত বের করতে পারিছিলাম যে জান দিয়ে দেবো, বুঝলেন? মানুষের এই তো হচ্ছে প্রবলেম, শুধু মুখে বলতে ট্যাক্স লাগে না, যা মুখে আসে আমরা সেটাই বলে দিই, কিন্তু ওরকম করলে হবে না। সোনামুখী আমার, মহব্বতের সহিত যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে, ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বার করলো কি, ইবাদি মন খারাপ করতে লাগলো, এরকম ঘর যদি আল্লাহ আমাকে দিতে, আমি যে কত যে ভাগ্যবান হতাম। এই মনে মনে চিন্তা করছে, আর ঘুরে ঘুরে দেখছে, কিন্তু যেই কাজের জন্য বলেছে ওকে সেই কাজ ভুলে গেছে। দেখছে রে যা দেরি তো হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দেখে আমাকে বাদশা বলেছে বিছানা পরিষ্কার করতে লাগলো, বাস ঝাড়ু দিতে লাগলো। ঝাড়তে ঝাড়তে এদিক ওদিক তাকিয়ে দেখছে যে বাদশা নাই তো, আসে নাই তো। যখন এই ফাঁকে নেই বাদশা, তো দেখি একবার বিছানায় কেমন ঘুমিয়ে, স্বর্ণের পালঙ্ক তো মখমালের গদ্দি, দেখি একবার কেমন ঘুমিয়ে লাগে। এই বলে শুধু বাঁধি করেছে কি, শুধু বিছানার মাথাটা লাগিয়েছি,
জাস্ট মাথাটা শুধু লাগিয়েছে, পা নিচেই রয়েছে, পুরোটা কিন্তু ওঠাই নাই, পা নিচেই রয়েছে, শুধু মাথাটাকে যেমন লাগিয়েছে, আল্লাহর কি কারিশমা, চট করে ঘুম চলে এসেছে, নিদ্রা চলে এলো। আহারে, তার মানে বুঝতে পারলেন, ওই বিছানায় বাদশার ঘুম হয় না, কিন্তু এই দাসের ঘুম চলে এলো। তার মানে কি বুঝেছেন, যে সব কিছু টাকা পয়সা দিয়ে হয় না। লক্ষ কোটি টাকা দিয়ে খাট পালঙ্ক কিনতে পারো, চোখের ঘুম কিনতে পারবে না। কোটি টাকা দিয়ে চোখের চশমা কিনতে পারো, চোখের আলা কিনতে পারবে না। কোটি টাকা দিয়ে বাড়ি গাড়ি বিল্ডিং সব কিছু করতে পারো, শান্তি কিনতে পারবে না। শান্তি কোনো মোল্লার ঘরে থাকে না, শান্তি থাকে মহান আল্লাহর ঘরে। শান্তি টাকা পয়সা দিয়ে হয় না। তোমরা মনে মনে ভাবছো, শুধু মনে মনে বলবো ওম শান্তি, ওম শান্তি, বা শান্তি হয়ে যাবে, অত সহজ কথা। শুধু শান্তির কথা ভাবতে গেলে পুরো কথাটাকেই মানতে হবে। ওম জগদ্ধি মহিমা সুদামহে, ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ পধারিত ভূমণ্ডলী, ওঙ্কারা ইয়াকাম্মা বিরহম্মা দ্বিতীয় নাস্তি হেনা নাস্তি কিঞ্চন পূর্ণং খারা। পৃথিবীর বুকে হে জগতের প্রতিপালক, হে জগতের মহান স্রষ্টা, আমি তোমার অনুসরণ করি, তোমার কাছে শান্তি পাবো, এর জন্য তোমার উপাসনা করি, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমরাও মসজিদে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমরাও যাই বলি, উনারাও তাই বলে, কিন্তু মিনিং ভাষা হলো আলাদা। ওয়েরাদা হচ্ছে একটাই, ওই মহান স্রষ্টার কাছে একটাই ব্রহ্মা, একটাই স্রষ্টা, যার দ্বিতীয় কোনো কেউ নেই। কিন্তু আল্লাহকে পাঁচ অব্দি পৌঁছাতে গেলে পরে ডাইরেক্ট আল্লাহর কাছে যাওয়া হবে না। গায়ের মুসলিম ভাই উনারাও জানেন যে একা এত ভূমণ্ডলের মালিককে কখনো ডাইরেক্ট পাওয়া সম্ভব নয়। উনাকে পেতে গেলে একজন লাগবেই, কাউকে না কাউকে মাধ্যম লাগবে। বলে তাহলে কার কাছে যেতে হবে? ওম যুগে যুগে যথায়ন্তরম পধারিত সর্বেষ্টমী ভূমণ্ডলী, পৃথিবীর বুকে যুগে যুগে মহান স্রষ্টার তরফ থেকে একটা করে মহামানব এসেছে, মহান দূত এসেছে, যিনি সবার সেরা, যিনি সবার চাইতে উন্নত। ওম মহানাবম, উনি মহান নবী, উনার সান্নিধ্য যদি লাভ করতে পারো মহান স্রষ্টার সন্ধান পেয়ে যাবে। বলে তাই নাকি? ওম গুরু মূর্তি ভক্তি পুনম ধ্যান মূলম পূজাতনম, যদি ভক্তি সহকারে বনে জঙ্গলে যেখানেই থাকো না কেন, মহান গুরুর যদি নাম জপতে পারো, সব সমস্যার সমাধান হবে। জেনে রাখো, উনি অমর নবী গো, উনি অমর মহামানব গো, পৃথিবীর বুকে উনার মতন কেউ হয়নি আর হবে না। বলে কেমন করে? উনি কি ভগবান? বলে না, বিশ্ব নবী ভগবান নই। বলে তাহলে কে? স্রষ্টা। বললে না। বলে তিনি কে? বলে তিনি কে? জেনে রাখো। শর্টকাটে একটা উত্তর দিয়ে দিই, উনি কেমন নবী? অতীব জয়ন্তী নামা, উনি এমন মহামানব গো, আল্লাহ হলেন এক, যার দ্বিতীয় কেউ নেই, আর নবী হলেন দ্বিতীয়, যার তৃতীয় কেউ নাই। উনি এমন মহামানব, ওনার সান্নিধ্য লাভ করলে মহান স্রষ্টার সন্ধান পেয়ে যাবে। তাই এবার করলো কি আমরা সেটা জানি না। তাই দুনিয়ার মানুষ শান্তির জন্য, ক্লান্তির জন্য এদিক সেদিক ছুটে বেড়ায়। তাই বলছে শোনো, শান্তি কোনো মোল্লার ঘরে থাকে না। শান্তি যদি পেতে হয় মহান আল্লাহর ঘরে যেতে হবে। আল্লাহর কাছে সব কিছু রয়েছে। তাই আল্লাহর কি কুদরত, লাখ টাকার গদিতে খাটে, বাদশার ঘুম হয় না, আর বাদি শুধু চোখ লাগিয়েছে, এর ঘুম চলে এসেছে, নিদ্রা চলে এলো। এখনো সময় বাদশা ভেতরে ওই সময় ঢুকে গেছে, এই ঘুমিয়েছে আর দিকে বাদশা ভেতরে প্রবেশ করে গেছে। বাদশা তো যা ঘরে ঢোকা মাত্র ওর অবাক, এত বড় আসপারদা কি করে হয়? তুই একটা বাদী হয়ে একটা আকার বিছানায় ঘুমোচ্ছি, চরম বেয়াদবি। তুই একটা চাকরানি হয়ে নিজের মালিকের বিছানায় ঘুমোবি, এটা চরম বেয়াদবি, এটা চরম অন্যায়। এর তো শাস্তি দেওয়ার দরকার আছে। কি করলো? চাবুক টাঙা ছিল দেওয়ালে, চাবুকটাকে পেরে একদম বাদির পিছনে বাড়ি, গোলামি যেমন পিঠে বাড়ি মারতে লেগেছে, আর যেমনই বাড়ি চাবুকের আঘাত পড়ছে, আর দাসী বাঁধি ও মুচকি মুচকি হাসছে।
মুচকি মুচকি হাসছে। আচ্ছা রাগ হবে না? এতই তো অন্যায় করেছি, আবার মুচকি হাসছে। এরকম আমাদের মানুষ হয় না? অন্যায় করে কিন্তু মুসলমান স্বীকার করে না। মৌলানা সাহেব বলছে এত ছবি রাখিও না, ওই ছবি থাকলে বাড়িতে জানো না রহমতের ফেরেশতা আসে না। বলে তাহলে দোকানে আসতে বলবেন ফেরেশতাকে, দোকানে তো আমার কোনো ছবি টাঙা নেই। বুঝলেন, অন্যায় করছে কিন্তু স্বীকার করে না। এই ঘুরিয়া বা ইমামদেরকে যুক্তি দিচ্ছে বেশিরভাগই মানুষ। হ্যাঁ, আলেম ওলামাদের বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, এরকম মানুষ করে। কিন্তু এরকম করবেন না। আপনারা আলিম মৌলবীদেরকে ভালোবাসেন, বলেন ভালোবাসেন না? হ্যাঁ অবশ্যই ভালোবাসেন, কিন্তু শুধু বিটি দিবেন না, তাই এটাই হচ্ছে ভালোবাসি হুজুর। কিন্তু শুধু বিটি দিতে ভাগো। 3-4টা মৌলবী আমার কাছে এমন খোঁজ আছে, কেউ মেয়ে দিতে চাইছে না। ভালো ভালো মৌলবী, মানে মৌলবী মানে বড় বয়স্ক তালায়, ও কথা বলছি না, কিন্তু মেয়ের ব্যাপারটা হচ্ছে এরকম, মানে ভালোবাসে খুব। মুসলমান গরিব হয়ে গেছে তো এখন, আগে বড় লোক ছিল। মুসলমান যদি গরিব দেখতে হয়, কত যে গরিব। একবার জুম্মার দিন মসজিদে যাবেন, কোটা শুধু খটাং খটাং করছে 1 টাকা 2 টাকাতে। হাইরে শব্দ খান খান করে বাজছে মসজিদের কোটো। এত অভাব পড়ে গেছে মুসলমানের, হাইরে হাইরে হাইরে। আর মুসলমান যে কত ধনী বড় লোক, বিয়েতে যাবেন তাহলে দেখতে পাবেন। এখন ক্যাটারার উঠেছে, ক্যাটারারে যত খাবার খায় তার থেকে ডবল নষ্ট হয়, আল্লাহর কাছে জবাব দিতে হবে, বুঝলেন। তখন কত মাল হাজির করে দিচ্ছে, মালপত্র বিভিন্ন জিনিস। এই তখন মানুষ বোঝা যায় না যে মুসলমান। হ্যাঁ, তখন বুঝতে পারা যাবে যে এবার মুসলমান ধনী আছে, বড় লোক আছে। শুধু গরিবই ধর্মীয় জায়গায়, ভিখারি শুধু ধর্মীয় জায়গাতে আমরা হই, বুঝলেন। এই তো হচ্ছে ব্যাপার। তো যাকে মানুষ এরকম করে, নিজের ইমামদেরকে নিজের গুরুদেরকে চিনে না, নিজের গুরুদের। মানুষ একটা কথা জেনে রাখবেন, মানুষ যদি নিজের অস্তিত্বকে ভুলে যায় সব বেকার হয়ে যাবে, সব বেকার হবে। কিন্তু আমরা ওসব মানি না। মৌলভী সাহেবদের কাছে মৌলভী সাহেব শোনাও, কিন্তু অনেক মৌলভী সাহেব আবার রাগ করে দেয়। মৌলভী কেন বললো? আসলে মৌলভীও যা, মৌলানাও তা। মৌলভী মানে হচ্ছে আমার গুরুজন, মৌলানা মানে হচ্ছে আমাদের গুরুজন, বুঝলেন তো। একই মানে এক বচন বহু বচন, তো এতে কোনো দুঃখ করার দরকার নেই। তো এই হচ্ছে ব্যাপার, কিন্তু মানুষ জানে না। তাই অনেক মানুষ, আমরা ভাবি যেটা রাখছে হয়তো মৌলানাকে, মৌলভী মৌলভী করবো মানে ভাবছে রেখে গেল, মানে বাস। তা তো নয়। মৌলভী মানে কি? ওর মানে হচ্ছে গুরুজন, আমার গুরুজন। মৌলানা মানে আমাদের গুরুজন। এই হচ্ছে ব্যাপার, এতে রাগ দুঃখর কোনো ব্যাপার নেই। কিন্তু মানুষ তো আলিমদের কথা শুনবে না, ঘুরিয়ে ওদেরকে চিড়ায়, ওদেরকে আরো রাগায়, বুঝলেন তো। উল্টো পাল্টা প্রশ্ন করে, যা ইচ্ছে তাই। বলেন তো হুজুর অমুক জায়গা কি হয়েছিল, মুসা নবীর নানির নাম কি ছিল? উল্টো পাল্টা বিভিন্ন রকম প্রশ্ন। ওকে যদি ঘুরিয়ে বলা হয় তোর বাপের নানির নাম কি ছিল বল, তো বলতে পারবে না। কিন্তু নিজে নিজে মানুষ যেগুলো জানার দরকার সেগুলো জানবে না, উল্টো পাল্টা জিনিস নিয়ে প্রশ্ন করবে মানুষ। তো এই হচ্ছে ব্যাপার। তাই এবার করলো কি চিন্তা করুন, যখন এবার মুসলমানের অবস্থা আমাদের হচ্ছে এরকম, নিজের আলিমদেরকে গুরুদেরকে তো আমরা চিনলাম না, তো কি করে হবে? তাই তো এই পরিস্থিতি হচ্ছে আমাদের এরকম। যেবার যেমন রাগান্বিত হয়ে গেল নিজের গুরু বাদশাহ, যখন রাগান্বিত হয়ে গেল, আর করলোটা কি? বাদশাহ চাবুকের আঘাত করলো। এই চাবুকের আঘাত করা মাত্র এই যখন মুচকি হাসতে লেগেছে, এর আরো রাগ হয়ে গেল। তো অন্যায় করেছি, আবার মুচকি হাসছিস, এত বড় বেয়াদবি। আবার চাবুকের আঘাত করাম। যেমন চাবুকের আঘাত লাগলো, বাদী তখন কান্না করতে লাগলো। বাদশা বলল, কি ব্যাপার রে? প্রথমবার তোকে মারলাম, তখন কি তোকে ব্যথা হয় নাই, যন্ত্রণা পাসনি? বলে কেন? বলে প্রথমবারে হাসতেছিলি আর দ্বিতীয়বার কান্না করলি কেন? প্রথমে তোকে অনেকবার আঘাত করেছি আর মুচকি মুচকি হাসকিলিস কেন? দ্বিতীয়বার আস্তে করে একবার মারলাম, তাতেই কেন কান্না করলি? বলে বাদশা মশাই শুনুন, আমাকে জিজ্ঞাসা করবেন না। আমি যদি বলতে যাই ছোট মুখে বড় কথা হয়ে যাবে, আমাকে জিজ্ঞেস করবেন না, আমাকে বলবেন না। বলে বল, নইলে তোকে মেরেই ফেলবো। কেন তো হাসছিলি বল? এবার মজবুরিতে পড়েছে। যখন মালকিন বলছে, বাদী বলছে, হুজুর শুনুন, আমি প্রথমে মুচকি মুচকি হাসছিলাম, ভাবছিলাম আমাকে যন্ত্রণা হয়নি, প্রচুর ব্যথা হয়েছে। আপনি দেখুন যতটা চাবুকের আঘাত আপনি করেছেন আমার পিঠের দিকে দেখুন, প্রত্যেকটা চাবুকের আঘাত আমার দাগ রয়ে গেছে, প্রচন্ড যন্ত্রণা পেয়েছি, দরদ হয়েছে আবার। বলে তাহলে কান্না হাসছিলিস কেন? বলে হুজুর হাসছিলাম শুধু একটা কারণে। বলে কি কারণ বল? বলে হাসছিলাম শুধু একটা কারণে, আমি একটা বাদী হয়ে আপনার বিছানায় ঘুমিয়েছি, এটা অন্যায় করেছি, চরম বেয়াদবি করেছি, এর তো
শাস্তি পাবার দরকার ছিল, এর তো ক্ষমার যোগ্য নয়, এ তো শাস্তির প্রয়োজন ছিল। তাই আমি অন্যায় করেছি, আমি একটা বাদী হয়ে আপনার মতন আকার বিছানায় ঘুমিয়েছি, এটা চরম বেয়াদবি, এর তো শাস্তির প্রয়োজন ছিল। তাই আপনি আমাকে চাবুকের আঘাত করেছেন, আমি ক্ষমা পেয়ে গেছি, আপনি শাস্তি দিয়েছেন, আমি ক্ষমা পেয়ে গেছি, এরই লেগে আমি মুচকি মুচকি হাসতেছিলাম। হ্যাঁ, ক্ষমা পেয়ে গেছি, তাই তো আমি মুচকি মুচকি হাসছিলাম। বলে দ্বিতীয়বারে কান্না করলি কেন? বলে দ্বিতীয়বার কান্না করলাম হুজুর আপনার কারণে। আপনার লেগে? বলে কেন রে? আমার লেগে কেন? বলে হুজুর যার নুন খাবো তার গুণ গাবো, এতদিন ধরে আপনার বালাখানায় গোলামি করি, আপনার উপর তো একটু মায়া আছে, আপনার নুন খেয়ে বাঁচি, একটু তো আপনার উপর মায়া থাকবে। বলে কেমন করে? বলে এরই লেগেই তো কান্না করছিলাম। বলে কিসের জন্য বল? বলে আচ্ছা বলেন তো হুজুর, আমি আপনার বিছানায় কতক্ষণ ঘুমিয়েছি? বলে কতক্ষণ ঘুমিয়েছি? বলে জাস্ট আমি ঘুমিয়েছি, আপনি চলে এসেছেন 2 থেকে 3 মিনিটের ব্যাপার, এর চাইতে বেশি নয়, 2-3 মিনিটের ব্যাপার। আমি শুধু মাথা লাগিয়েছি, ঘুম চলে এসেছে। এই 2-3 মিনিট ঘুমানোর জন্যে আপনার কাছে চাবুকের আঘাত খেতে হলো। আপনি যে সারা জিন্দেগি স্বর্ণের পালঙ্কে ঘুমোচ্ছেন, আপনাকে সেই দিন কতই না চাবুক খেতে হবে, এরই লেগেই কান্না করছিলাম। বুঝলেন? সামান্য 2-3 মিনিট ঘুমানোর জন্য আপনার কাছে শাস্তি পেতে হলো। আপনি যে সারা জিন্দেগি এই পালঙ্কে সময় কাটিয়ে দিলেন, আপনাকে কি ছেড়ে দিবে? আপনারও তো মালিক একজন আছে, আপনাকে যে বাদশার গদিতে বসিয়েছে, আপনারও তো একজন মালিক রয়েছে। আপনি কি জানেন না এই গদিতে আপনার আগে কে ছিল? বলে তা তো জানি না। বলে আপনি কতদিন থাকবেন? বলে সেটাও বলতে পারবো না। বলে আপনার পরে কে থাকবে? বলে সেটাও জানি না। বলে তাহলে চিন্তা করুন, পৃথিবী চলছে, সূর্য উঠছে, সূর্য ডুবছে, বিনা কারণে তো নয়, ফসল উৎপন্ন হচ্ছে, মানুষ জিন্দা হচ্ছে, মুর্দা হচ্ছে। ওরে অটো ম্যানুয়াল সুইচ যদি না হয়, একটা অটোমেটিক তো প্রয়োজন আছে, তো অটো সুইচটাকে দাবানোর জন্যে তো একজনের প্রয়োজন আছে। এই যে পৃথিবী চলছে, আপনার গদি পরিবর্তন করছে, আপনি এদের বাদশা, কিন্তু আপনাদেরকে যে চালাচ্ছে দুনিয়ার বাদশা তো একজন আছে। আপনাকে সাকে ভুলে গেছেন, তার কাছেও শাস্তি পেতে হবে। আপনি দুনিয়ার মোহে পড়ে তার সান্নিধ্য থেকে দূরে চলে গেছেন, একবার তাকে স্মরণ করুন। পৃথিবীর কোন ডাক্তার মোল্লা ভালো করতে পারবে না। আপনার মনে যদি শান্তি দেয়, কেবল মাত্র মহান আল্লাহ দিতে পারবে। সুবহানাল্লাহ। দাসির কথা শুনে চমক ফেলে দিল, হায় রে হায় কি করবো রে, কথা তো ঠিকই বলেছে। এবার বাদীর কথা শুনে বাদশা বিছানায় পড়ে গেছে, আর পড়ে পড়ে আল্লাহ 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 করছে। আমরা যেমন বিপদে পড়ে আল্লাহ আল্লাহ করি, করি না তো? বিপদে যখন পড়ি তখনই আল্লাহ আল্লাহ করি। হ্যাঁ গো, মজবুরিতে পড়লে তখন আল্লাহ আল্লাহ করি। এনআরসির সময় দেখেছিলাম মানুষের কীর্তি, হায় রে হায়, চাচা কি করবে গো, আল্লাহ কপালে যা লিখেছে তাই হবে বাপু, হয়েছিল। বললাম কেন? আবার কেমন কথা? বলে তা না তো কি বলবো মৌলভী সাহেব, ভাগ্যে আল্লাহ যেটা লিখেছে সেটাই তো হবে, তাছাড়া তো আমাদের কিছু করার নাই। বলে বাহ, এতদিনে মনে পড়লো আল্লাহর কথা, কারণ আগে মনে হয়নি? যখন কাজ করতে যাচ্ছিলে তখন যে রুজির মালিক আল্লাহ, আল্লাহ যখন আল্লাহ যদি কপালে রুজি লিখে থাকে তো নিশ্চয় হবে, চল আগে নামাজটা পড়ি। তখন তো আল্লাহর উপর ভরসা ছিল না, এখন বিপদে পড়েছ নিয়ে বলছো আল্লাহ কপালে যা লিখেছে তাই হবে। পুলিশ বিএসএফকে তো মানুষ অনেক রকম উল্টোপাল্টা গালি গালাজ করে, কিন্তু যেদিন সামনে পড়ে যায় ওর বুকে পা চাপিয়ে যখন গুলি করতে যায় তখন বলে বাপ বলছে ছেড়ে দাও, আব্বা বলছে ছেড়ে দাও। হ্যাঁ, তো এখন বিপদে পড়ে গেছো না, এখন বলছো আল্লাহ যা কপালে করেছে তাই হবে। মরবে তো, ওই বিপদে পড়বে তখনই আমরা আল্লাহ আল্লাহ করি। আমাদের যুবক ছেলেরাও তাই, প্রত্যেক মানুষই মজবুরিতে যখন পড়ে তখনই আল্লাহকে ডাকে, তার আগে নয়। বহুত পুরাতন কথা, আমাদের যেখানে জন্মস্থান মুর্শিদাবাদ, তো ছোটবেলায় দেখেছি ছিল, মানে আমাদের হসপিটালে হুনু থাকতো প্রচুর। তো হনুমান, আপনারা কি বলেন?
হনুমান চিনেন তো? হ্যাঁ, বানর বানর হনুমান। তো হনুমান হসপিটালে রয়েছে, তো একটা লোক মিষ্টির প্যাকেট নিয়ে যাচ্ছে ওর মেয়ের বাড়ি, মিষ্টির প্যাকেট নিয়ে যাচ্ছে মেয়ের বাড়ি। তো যেমন মেয়ের বাড়ি নিয়ে যাচ্ছে, আর একটা লোক খপ করে হাত থেকে মিষ্টির প্যাকেট কেটে নিয়েছে, একটা বানরে কেড়ে নিয়ে মারধর। হনুমান সেই ছাদে উঠে দৌড়ে বেড়ায়, আর ইউ নিচে নিচে দৌড়ায়, কিন্তু পাত্তা পায় হনুর সঙ্গে। ই বানর তো ই গাছ থেকে উ গাছ, ই গাছের ডাল থেকে উ ডাল থেকে ই ছাদের কুয়াটার করছে দৌড়াই, আর ইও নিচে নিচে ছোট এমনি করে মিষ্টির প্যাকেটটা নেওয়ার জন্য। যখন আর চোখের আড়াল হয়ে গেল, আর যখন বানরটাকে দেখতে পেল না, তখন হাঁপাতে হাঁপাতে বলছে, যা আল্লাহর রাস্তায় দান করলাম। বুঝলেন? এতক্ষণ নয়, যখন বিপদে আর উপায় নেই তখন বলছে আল্লাহর রাস্তায় দান করলাম। তো আমরা মুসলমান সেরকম, বিপদে যখন পড়ি আর যখন উপায় থাকে না, খেলায় পড়ে যায়, তখনই বলি আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি রক্ষা করো। অথচ আমার আল্লাহ কত মেহেরবান, আল্লাহ কত দয়াবান। আমার আল্লাহ বলে, বান্দা তো যখন যেই হালাতে যখন ভাবে আমাকে ডাক দিবি, আমি আল্লাহ তখন সেই রকম ভাবেই তোর ডাকে সাড়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম দয়াবান আর কে পাবেন গো? কোথায় পাবেন এরকম দয়াবান? আমার আল্লাহর মতন কেউ হবে না বাপজি সোনামুখী। আমার আল্লাহ এমন বড় মেহেরবান দয়াবান। এরই জন্য তো বলে, আল্লাহ যারে চাই বাঁচাতে কে মারিতে পারে, পানির ভিতর অতল সাগর হতেও আসে ফিরে। আল্লাহ তুমি জাল্লে জালালাহু, শেষ হবে না তোমার গুণগান। সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। কত সুন্দর কথা দেখুন। ও হয় আমার মাওলা গো, তুমি নীল দরিয়ায় রাস্তা গড়ো, আর ফেরাউনকে ডুবিয়ে মারো, মুসাকে করিয়ে নিলে ত্রাণ, নমরুদেরই অগ্নিবাণ খলিল দেখেন ফুল বাগান। সুবহানাল্লাহ বলেন। নমরুদেরই অগ্নিবাণ খলিল দেখেন ফুল বাগান, নিমিষে ছিনিয়ে নিলে সাদ্দাদেরও ধনবান। আল্লাহ তুমি জাল্লে জালালাহু, শেষ হবে না তোমার গুণগান। আপনারাও বলেন আল্লাহ তুমি জাল্লে জালালাহু, শেষ হবে না তোমার গুণগান। ওরে আল্লাহ যারে চাই বাঁচাতে কে মারিতে পারে, পানির ভিতর অতল সাগর হতেও আসে ফিরে। আল্লাহ তুমি জাল্লে জালালাহু, শেষ হবে না তোমার গুণগান। আমার আল্লাহ এত মেহেরবান, আমার আল্লাহ এত দয়াবান, অথচ মুসলমান আমরা সেই আল্লাহকেই চিনলাম না, আল্লাহকে জানলাম না। আল্লাহ এত বড় দয়াবান আল্লাহ থাকতে আমরা দুনিয়ার মোহে পড়ে রইলাম, সর্বসময় দুনিয়ার মাহে পড়ে শুধু আল্লাহকেই ভুলে গেলাম। আমার আল্লাহ বলে, বান্দা সরো, জেনে রাখো আমি তোমাদেরকে যা কিছু নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের বদৌলতেই তুমি আমার যদি কাজ না করো, আমার যদি ইবাদতটাকে অবহেলায় কাটিয়ে দাও, জেনে রাখো তোমার ধন দৌলত কেড়ে নিব না, তোমার টাকা পয়সা ছিনিয়ে নিব না, সবই থাকবে। কিন্তু এমন একটা দিন হবে তোমার ইবাদত করতে যখন ইচ্ছে হবে, কিন্তু সেদিন পারবে না, ইবাদত করার যোগ্যতা কেড়ে নিব। জওয়ানি থাকতে তুমি আল্লাহর ঘরে প্রবেশ করলে না, মরার পর যখন মরার বয়স হয়ে যাচ্ছে তখন তুমি আল্লাহর ঘরে যাচ্ছ, জেনে রাখো রুকু করবে, সেজদা করবে, ওই যোগ্যতাও তোমার কেড়ে নিব। শেষে চেয়ারে বসে নামাজ পড়তে হবে। মানে বুঝলেন, এগুলো আল্লাহর গজব। মানে কি, তোমার ইবাদত করার ওয়াকাতটাই আল্লাহ কেড়ে নিবে। কারণ অন্য সময় তুমি আর সময়টাকে নিজের কাজে লাগাওনি আল্লাহর দিকে, যার কারণে তোমার এই অবস্থা। কিন্তু মানুষ আমরা বুঝি না, মানুষ আমরা বুঝতে চাই না। দিনের পর দিন দেখুন বাপজি, ভেবে দেখুন, আপনার নিজের বলে কিছু নয়। যেই জিনিসটা আপনি খাচ্ছেন, পড়ে আছেন, ওটাই আপনার, বুঝেছেন? আর যেগুলো ভালো কাজ করে যাবেন সেটাই আপনার। বাকি যত বলুন বাড়ি গাড়ি টাকা পয়সা, এগুলো আপনার নয়, এ তো অংশীদারদের, অন্যজনের জন্যে, পরিবারদের জন্যে। নিজের বলে কোনো কিছু নেই। আপনি ছিলেন না, আজকে আছেন, কালকে থাকবেন না। অতএব এই যতটুকু সময় পেয়েছেন, এই সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করেন, তবেই না কিন্তু আমরা এই সময়কে অতিবাহিত করে দিই। যখন যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম আমার নামাজ পড়তে যাচ্ছেন, তো যখন নামাজের জন্যে আল্লাহ রসুল হুকুম করলেন, তো সাহাবি কি বলতে আছেন জানেন? বলে, ইয়া রসুল আল্লাহ নবী গো, আপনি আমাকে যখন রাত্রেবেলা এখানে দাঁড় করিয়েছেন, তো এক কাজ করি, আল্লাহ রসুল দাঁড়াতে বলেছেন, শুধু তুমি দাঁড়িয়ে থাকবে,
পাহারা দিবে। তো সাহাবে কি বলছে জানেন, চিন্তা করছে যে আল্লাহ, যে সময়টা চলে যায় ওটা তো আর ফেরত পাবে না, এই যে রাতটা চলে যাবে, আমি দাঁড়িয়ে থেকে থেকে রাতটা কাটিয়ে দিব, এই রাতটা চলে গেল মানে তো আমার জীবন থেকে একটা রাত কমে গেল, এই রাতটা তো আর ফেরত পাবো না। মানুষ বাড়ি গাড়ি ভেঙে গেলে পরে আবার তৈরি করা হবে, ইলিম কালাম যদি চলে যায় আবার ফেরত আসবে, যদি নিজের ধন দৌলত টাকা পয়সা হারিয়ে যায় পরিশ্রম করলে আবার ফেরত আসবে, কিন্তু যেই সময়টা চলে যাবে ওই সময় আর কখনো ফেরত আসবে না, হাজারো যদি মাথা ঠোকেন। তাই আমার সাহাবী চিন্তা করলো, আল্লাহ যখন আমাকে এখানের আল্লাহ রসুল বললেন দাঁড়াতে, তো আমি শুধু শুধু দাঁড়িয়ে থাকি কেন, দাঁড়িয়ে থেকে কেন রাত কাটাই, তার মানে ভালো এই রাত্রি জেগে জেগে দাঁড়িয়ে থেকে রাত জেগে চাইতে আল্লাহর ইবাদত দিয়েই কাটিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। মনে মনে চিন্তা করলো যে আল্লাহ রাত জেগে দাঁড়িয়ে থেকে ফালতু সময় কাটাবো না, আল্লাহর ইবাদত দিয়ে কাটাবো। আর আমাদের ছেলে মেয়েরা শুধু মোবাইলে পাবজি আর বাবজি, বুঝেছেন, মোবাইলের শুধু প্রেমে আর গেমে শুধু সময় কষ্ট। এরা ভাবছে যে আমরা মরবই না, আমাদেরকে ফেরেশতা আল্লাহ এই জন্যই সৃষ্টি করেছে, যদি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। ফেরেশতা বলছে শুধু একবার মরো, কি শাখা শেখবো তখন বুঝতে পারবে, তোমার ফুর্তি বের করে দিব। হ্যাঁ, ফুর্তি মারাচ্ছ, একবার শট খাবেন সেদিন বুঝতে পারবেন। জীবনে শট খাননি তো, ধাক্কা যেদিন খাবেন সেদিনকে পাক্কা হবেন। শট খেয়ে দেখুন একবার। কলেজের বদমাস ছেলে একজন জানেন, দিন রাত প্রফেসরকে অত্যাচার করে, ছেলে মেয়েদেরকে কলেজে র্যাগিং করতো, বদমাস ছেলে। হঠাৎ করে সেই ছেলে ফেরেশতা হয়ে গেছে, চুপচাপ একদিন ভদ্রভাবে মাথা নিচু করে যাচ্ছে সাইড দিয়ে। তো প্রফেসর বলছে, আরে ইয়ে স্যার রাহুল নয়? বলে হ্যাঁ স্যার। বলে এত ভদ্র কী করে হলো রে, এত বদমাস ছেলে, চঞ্চল ছেলে? বলে আর বলবেন না স্যার, ওর জীবনে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। বলে কি হয়েছে রে? বলে ছেলেটা শট খেয়ে গেছে। বলে মানে? বলে আর বলুন স্যার, প্রচুর বড় অ্যাক্সিডেন্ট। বলে কি হয়েছে, ওর বাবা মারা গেছে নাকি? বলেন না। বলে তাহলে বাড়িতে ভাই বোন আত্মীয় স্বজনের কিছু হয়েছে? বলে না স্যার কিছু হয়নি। বলে তাহলে কি অ্যাক্সিডেন্ট হলো? বলে আর বলবেন না স্যার, ও যে মেয়েটার সঙ্গে প্রেম করতো ও অন্য জনের সঙ্গে ভেগে পালিয়েছে। বাস ছেলে মাল ফেরেশতা হয়ে গেছে, বুঝলেন? বাস প্রেমের শট খেয়ে গেছে, ছেলে একদম ভদ্র হয়ে গেছে। হ্যাঁ, খারাপ থেকে ভদ্র সেজে গেছে। তো শুধু যে কোনো একবার শট খাবেন সেদিন বুঝতে পারবেন, সে প্রেমের হোক, ভাইয়ের হোক, বোনের হোক, গায়ের হোক, যে কোনো একবার জীবনে ধাক্কা খেয়ে দেখবেন, সেদিন বুঝতে পারবেন যে কি জিনিস। হ্যাঁ, কিন্তু মানুষ তো তা নয়, শুধু সময়টাকে ফালতু অতিবাহিতা করে দিলাম, ইদিক আর সিদিক, ইদিক আর সিদিক, ইদিক আর সিদিক নিয়ে ইদিক সিদিক করে সময়। আমার কথা হচ্ছে জালসা মঞ্চে যদি বক্তব্য রাখো, যতক্ষণ বলবে বলো, কিন্তু প্রত্যেকটা কথায় যেন যুক্তি থাকে, মূল্যবান জিনিস থাকে, এদিক সিদিক করে নয়, বুঝলেন? তেরি লেগে চেষ্টা করি, সময় খুব মূল্যবান জিনিস, আমরা সেই সময়কে এদিক সিদিক করে কাটিয়ে দিই। শুধু আপনাদেরকে বলে লাভ নেই, আপনারা যে ভাবছেন খারাপ তা নয়, এরাও কম দোষী নয়। মা বোন এরা ভাবছেন অত ভদ্র, এইখানটাতে ভদ্র দেখাচ্ছে, গোটা রাস্তা উদম হয়ে বেড়ালো মেলায় খেলায়, শুধু মৌলবীর সামনে কাপড় পর্দা। হ্যাঁ, জালসা তলায়, মানে আমরা ভাসুর হয়ে যে শ্বশুর হই, আর ওই লেগে আমার পর্দা, বুঝেছেন তো? আর বাকি সব দেশ হলো রাস্তার ধারে উদাম হয়ে স্নান করছে, টিউবওয়েলের পানিতে স্নান করছে, আর দাঁড় করিয়ে দিয়েছি, দেখ তো কে আসছে? বলে মা, ওই পাড়া হালিম মাস্টার। ও তাই নাকি? ও হালিম এই কুতুবের বাপ, ঠিক আছে আসতে দি, স্নান করছে। আর ভাই দেখ তো রে, মানুষের শব্দ পাওয়া যাচ্ছে, কে? বলে ওই পাড়ার ফটিক চাচা। ও ফটি, ওই আর বাপ, ও ঠিক আছে আসতে দি, গাদুচ্ছে। তারপর দেখ তো রে, গলা খ্যাকর দিচ্ছে, গলা শব্দ করছে, কে আসছে? বলে মা মৌলভী সাহেব। ঝপাং করে পুকুরে নামছে, তখন ঢুকছে তাড়াতাড়ি করে, মানে মৌলভী শুধু ভাসুর আর শ্বশুর, বাকি দেশের লোক সব দেয় ওর। হ্যাঁ, আবার কতজন বলে মৌলবী সাহেবটা কেমন রাস্তায় আসছে, তো মা বোন আছে তো একটু গলার শব্দও দেয় না, কিছু দেয় না। কেন? মৌলবী বেরোনোর টাইমে মাইক নিয়ে বেরোবে না, কিসের জায়গা মৌলবী বেরোচ্ছে এখন? হ্যাঁ, তুই উদাম হয়ে থাকবি কেন রে? তোকে কে দেখাতে বলে? তোর হুঁশ নাই? তুই একটা মেয়ে ছেলে, কখন কে কখন পুরুষ আসতে পারে, তুই কেন ওরকম হয়ে থাকবি? নিজের দোষটা দেখবে না, অন্যজনের গায়ে দোষ দিবে বিভিন্ন রকম ভাবে। হ্যাঁ, যাজ্ঞে কি আর বলবো সোনামুখী। আর এদের পিক আপ তো আমাদের ছেলে পিলেরাই বাড়ালো, মেয়েদের দাম তো ছেলেরাই বাড়ালো। হ্যাঁ, রাস্তা দিয়ে মেয়ে একটু সাজুন গুজুন করে যাচ্ছে, আর ছেলের কাজ কি কুকুরের মতন তাকিয়ে থাকছে। আবার তুই তাকাবি কেন? একবার চোখ পড়লো বাস নিচের দিকে ডাউন করে নে, দেখবি দ্বিতীয় দিন ওই মেয়ে তোর সামনে আর কোনোদিন সেজে আসবে না, দ্বিতীয় দিন আর সাজুন গুজুন করে আসবে না। কিন্তু তা তো নয়, বুঝেছেন? দেখবেন যখন সাজবে না, গার্জেনরা বলে কিরে তোর কি হয়েছে, একটু মেকআপ টেকআপ কর, সাজুন গুজুন কর, তখন দেখবেন ওই মেয়েই বলবেন না আমার মনে হয় চেহারার গঠন ভালো লাগে, কোনো ছোড়া তাকিয়ে দেখে না কোনো ছেলে। হ্যাঁ, কিন্তু তা তো নয়, আমরা একদম কুত্তার মতন তাকিয়ে থাকছি, ইস কি যে ছেবে, বাস ওদের মাস্কারা আর এদের কামসারা।
বুঝলেন? এই তো হচ্ছে ব্যাপার, যার জন্যে ওদের দাম তো বাড়াচ্ছেন আপনারা সোনামুখী। আমার বড় দুঃখ লাগে গো, আফসোস লাগে, খুব কষ্ট হয় মনের ভিতরে। মানুষ যেটা বিয়ে করার আগে করতে হয় সেটা না করে, মানে যেটা বিয়ের পরে করবে সেটা করছে আগে, আর যেটা আগে করতে হয় সেটা করছে বিয়ের পরে। কোনো মেয়ে যদি একজনকে বলে, এখানকার কোনো ছেলেকে, তোমার সঙ্গে কালকে 11টায় একটু কথা বলবো রাত্রে, বাড়ির সামনে একটু এসো প্লিজ, বলে ঠিক আছে। জানালার ধারে বাঁশের ঝাড়, মাঠের ধারে বাড়ি, 11টায় টাইম দিয়েছে, ইশালা 9টা থেকে দাঁড়িয়ে আছে জানলা ধরে, 9টা থেকে দাঁড়িয়ে আছে, বুঝেছেন? আর মশাতে কামড়াচ্ছে তো, কিন্তু হাঁকাতেও পাচ্ছে না। বলে মশাকে বলছে, গনিমতের মালাজ খেয়ালে কিচ্ছু বলবো না, কারণ যদি শব্দ করতে চাই বাড়িওয়ালা জেগে যাবে, বাড়ির লোক জেগে যাবে, গার্জেন, এই লেগে মশাতে কামড়াচ্ছে, কিচ্ছু বলে না, জানলা ধরে ছাড়ে না, শুধু জানালা খুলে 11টার সময় বলেছে আই লাভ ইউ, বাস, এর ঘুমা নাই। আর ওই মেয়ে যদি বিয়ের পরে ওকে বলে, হ্যাঁ গো তোমার সঙ্গে একটু কথা ছিল, চল বাস, কাম কাজ নাই, কিছু না, ক্লান্ত হয়ে সারাদিন বলে পাচ্ছি, গল্প করবে, কথা বলবে, চল পরে বলবি, বুঝেছেন? যেটা বিয়ের আগে করা দরকার ছিল সেটা করছে বিয়ের পরে, আর যেটা বিয়ে পরে ছিল সেটা করছে আগে। হ্যাঁ, শুধু ছেলেরা, ইয়াং ছেলেদেরও দোষ নাই, বয়স্কদেরকেও অনেক দেখেছি। হাওড়া ধর্মতলায় বাসে শুধু মেয়ে ছেলে দাঁড়িয়ে বসে আছে, একটু মেয়ে ছেলে শুধু একটু মুচকি হেসে দিল, বাস, হ্যাঁ দিদি কোথায় যাবেন, বলছি বসুন বসুন, সিটটাতে বসুন, সিটটাতে বসলো, সিট ছেড়ে দিল। এবার কন্ট্রাক্টর ভাড়া, তখন মেয়েটা বলছে পার্সটা কোথায় গেল গো, আমি তো ছিল ওই জায়গায়, কি ব্যাপারটা কি, ড্রাইভারটা কি রাখি নাই নাকি, এরকম ওদের যা নখরামো কথা। তখনই বলছে কী হয়েছে ম্যাডাম, এই কত ভাড়া, কত ভাড়া, বলছে 30 টাকা। এই ম্যাডাম দাঁড়ান, আমি দিয়ে দিচ্ছি। ও ভাড়াটাও দিয়ে দিল, যার সালে একবার মুচকি হাসাতে সিটও দেয়ালো, 50 টাকাও গেল। আর ও বউ যদি সারাদিন হাসে একটা কচুও দিবে না, বলবে দেন মোহরে শোধ আছে। এই তো হচ্ছে মুসলমান, বুঝলেন? বলবো কারে আর শুনবে কে রে? হায় রে হায় রে হায় রে, আপনাদেরকে হেদায়াত দেখ আল্লাহ, আপনারা শুধরোক। কিন্তু কি করবো বাপজি সোনামুখী আমার, দুনিয়ার মোহে পড়ে আমরা দুনিয়ার লোভ লালসায় এই সময়টাকে ফালতু কাটিয়ে দিলাম। একবারও ভেবে দেখলাম না কিসের জন্য এলাম, কি কারণ, কি জিনিস এই দুনিয়াতে থাকতে গেলে কেমনভাবে জীবনযাপন করলে আমার আল্লাহ রসুল খুশি হবে। আমরা ওদিকে না করে দুনিয়ার নেতা, দুনিয়ার লিডার, এদিক সেদিককে নিয়েই ব্যস্ত, একে দেখে নিয়ে ব্যস্ত, এদিক সেদিক করে সময়টাকে নষ্ট করে দিচ্ছি। সারা দিন মোবাইল আর এতেইটা সেটে টাইম পাস করছে, মনে হচ্ছে টাইম ওর বাপের দেওয়া টাইম, ও টাইম শুধু পাস করতেই থাকছে, বুঝলেন? কিন্তু কেমন সাহাবীরা টাইম পাস করতে, চিন্তা করুন। ও রব্বুল আলামিন, রাত্রি যখন জাগতে হবে, তুমি আমাকে নিয়ামত দিয়েছো এত বড় রাত্রি, এই রাতটা চলে গেলে আর ফেরত পাবো না, তো ফালতু দাঁড়িয়ে থেকে রাতটাকে কাটাবো না, আল্লাহ তোমার ইবাদত দিয়ে কাটাবো। কেমন তারা ছিল দেখো জগতে বর্ণনা, নবীর সাহাবীর মতো কেউ হবে না তুলনা। কেমন সাহাবী ছিলেন দেখুন। এবার করলোটা কি, নামাজের মধ্যে রত হয়ে আছে, কেমন নামাজ পড়তেছিল, ওদিকে কাফের বেঈমানেরা তীর ছুটতে লেগেছে। যেমন তীর ছুটতে লাগলো, সাহাবীর গর্দানে, পিঠে পিঠে সব জায়গায় তীরের আঘাত লাগলো, নামাজ ছাড়ছে না। কোন রকম ভাবে তাড়াতাড়ি করে সালামটাকে ফিরালেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নামাজটা কোন রকম কমপ্লিট হলো, হওয়ার সাথে সাথে তাড়াতাড়ি করে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেন। তাঁবুর ভিতর থেকে নবীর সাহাবীরা বের হলেন। বলে কি হয়েছে? দেখছে সাহাবীর গোটা শরীর রক্তাক্ত হয়ে গেছে, চালুনের মতন পিঠটা ঝাঁঝরা হয়ে গেছে কাফেরের তীরে। আহারে আমার নবী বলে, এই কি ব্যাপার, এতগুলো তীর কেন তোমার, এই কি অবস্থা হয়েছে? বলে হুজুর আর বলবেন না। বলে কেন রে? বলে হুজুর আপনি বলেছিলেন পাহারা দিতে, আমি চিন্তা করলাম শুধু শুধু রাত জেগে কেন কাটাই, তার মানে আল্লাহর ইবাদত দিয়ে কাটিয়ে দেব, এই লেগে নামাজ পড়ছিলাম হুজুর, আর এই সুযোগে কাফের আমাকে তীর মেরে দিয়েছে। বলে যখন তীর মারলো তুমি নামাজ ছেড়ে দিয়ে কেন আমাকে ডাকলে না? একটা তীর যখন মেরেছিল তখনই ডাকতে পারতে, এতগুলো তীর খাওয়ার পরে কেন ডাকছো? আহারে কুরবান যান মুসলমান, কেমন সাহাবীরা জিন্দেগি, তেমন দেখুন কেমন তিনারা আল্লাহ রসুলকে ভালোবাসতেন। আহারে আমার নবী বললেন, একটা যখন তীর আঘাত করেছিলে তখন তো তুমি জাগাতে পারতে,
এতগুলো শরীরে তীর খাওয়ার পরে পুরো বডি রক্তাক্ত হয়ে গেছে, আর এখন কেন তুমি ডাকতে আছো বলো? তখন আমার সাহাবী বলছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই বলেছেন হুজুর, কিন্তু মনে মনে চিন্তা করছিলাম। বলে কি হলো? বলে আমি যখন নামাজের মধ্যে ছিলাম আমি সূরা রহমান তেলাওয়াত করতেছিলাম। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ ওয়া রাফা'a ওয়া ওয়াদাহাল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সূরা রহমান তেলাওয়াত করতেছিলাম হুজুর, এত মজা লাগছিল, এত মধুর লাগতেছিল, এত আনন্দ লাগছিল, মনে হচ্ছিল জীবন চলে যায় তবু রাজি, কিন্তু বেঁচে থাকাকালীন আমি নামাজ ছাড়বো না। এই চিন্তা করছিলাম হুজুর। আমার নবী বলেন, ঠিক আছে, তাহলে কি তোমার নামাজ কমপ্লিট হয়ে গেছিল? বলে না হুজুর, হয়নি, নামাজ কমপ্লিট হয়নি। বলে তাহলে এত জলদি নামাজ কমপ্লিট হয়নি, তাহলে তুমি জাগলে কেন? তখন আমার সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো মনের ভিতর খেয়াল চলে এলো, আমি যদি মরে যাই ইসলামের কোনো ক্ষতি হবে না, ইসলামের কোনো যায় আসে না আমার মতন একটা সাহাবী কতল হলে, কিন্তু আমার কারণে যদি নবীর গায়ে আঁচ লেগে যায় আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। এরই কারণেই তাড়াতাড়ি কোনো রকম সালাম ফিরিয়ে নামাজ সমাপ্তি করলাম। কসম আল্লাহর বলি হুজুর, এই খেয়াল যদি মনের ভিতরে না আসতো আমি মরে যেতাম, কিন্তু নামাজ ছাড়তাম না। ও যখন থাকি দূরে দিশে হারা, এই হৃদয়ে লাগে বেদনা, নবী তোমায় কত ভালোবাসি সেটা আমি ছাড়া কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি চেয়ে থাকি পূব আকাশে, লোকে দেখে আমায় শুধু হাসে, আমি চেয়ে থাকি পূব আকাশে, লোকে দেখে আমায় শুধু হাসে, নাই কুল কিনারা থাকি দিশে হারা, ও গরি হৃদয়ে লাগে বেদনা, নবী তোমায় কত ভালোবাসি সেটা আমি ছাড়া কেউ জানে না, নবী তোমায় কত ভালোবাসি সেটা আমি ছাড়া কেউ জানে না। তাই বার করলো কি, এই খেয়াল না এলে হুজুর আমরা নামাজ ছাড়তাম না। তাই এবার করলোটা কি, আমার নবী মুস্তাফা বললেন, শোনো তোমার কি ব্যাপার রে, তুমি নামাজ ছেড়ে দিয়ে তো আমাকে ডাকতে পারতে, কিন্তু কেন 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 তুমি করলে না বলো? তোমার কাছে নামাজের দাম বেশি হলো, আবার নামাজ চাইতে তুমি আমাকে তাড়াতাড়ি আমার খেয়াল এলো বলে নামাজ ছেড়ে দিলে। আমাকে এত ভালোবাসো বলে কেন বাসবো না হুজুর? আপনি তো সব, এই যে নামাজ পড়ছি নামাজটাও পেয়েছি আপনার কারণে, আপনার জন্যই তো নামাজকে পেয়েছি হুজুর, আপনি না হলে কিছুই পেতাম না। এরই জন্যে হুজুর আপনাকে ভালোবাসি। আল্লাহ যতটুকু সময় দিয়েছে ওই সময়টাকে কাজে লাগায়। আমার আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যেটা দিয়েছেন তোমরা সাদরে গ্রহণ করো, যেটা থেকে নিষেধ করে তোমরা সেটা থেকে বিরত থাকো। এরই লেগেই হুজুর আপনাকে যেমন ভালোবাসি, আপনি যেই কাজগুলো দিয়েছেন আমরা সেগুলোকেও মাথা পেতে মেনে নেই হুজুর, এর লেগে ভালোবাসি। তাই আমার আল্লাহ বলে, বিপদে পড়ে শুধু আল্লাহ করো না,
বেঁচে থাকাকালীন, সুস্থ থাকাকালীন তোমার আল্লাহকে যদি রাজি করতে পারো, আল্লাহর যদি সান্নিধ্য লাভ করতে পারো, এখানেও লাভবান হবে, ওখানেও কামিয়াব হবে। কিন্তু আমরা বিপদে যখন পড়ে যাই তখনই আল্লাহকে ডাকি ভাই, তার আগে কেউ ডাকি নাই। তাই বাদশা এখন বিপদে পড়েছে, বাদীর কথা শুনে বিছানায় শুয়ে শুয়ে আল্লাহ 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 করছে। এখান থেকে বলছিলাম বাস ছেড়ে দিই, বাদ দিন, পরে হবে তখন। হ্যাঁ টাইম হচ্ছে তো, রাত হচ্ছে, আপনাদের বিরক্ত লাগে না তো? জি জি বলবেন। আমি যদি এরকম ভাই বলছি, কারণ না যদি অনেক রকম বলার স্টাইল আছে, এটাকে আবার অনেক 3-4 ঘন্টা হবে, এমনি করে বলবো জীবনী বক্তার মতন। হজরতে আব্দুল্লাহ বাণিজ্য করতে গেল, মা আমিনা কুটকু তাকিয়ে আছে, কখন